আসসালামু আলাইকুম। মা বোন তো সবার ঘরেই আছে, তবে কেন ধর্ষণ থামছে না লাল সবুজের এই বাংলাদেশে? এর জবাব কার কাছে আছে? আপনাদের কাছে আছে কি? নাই, আমার কাছেও নাই। তবে এতটুকু বলতে পারি, এখন রমজান মাস চলতেছে। এই রমজান মাসে তো মানুষের আত্মশুদ্ধি লাভ করার মাস। এই রমজান মাসে তো মানুষের আল্লাহকে সন্তুষ্টি করার মাস। রমজান মাসে মানুষের তো আল্লাহ ভীরু হয়ে যাওয়ার কথা, মত থেকে হয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা উল্টো দিকে কি করতেছি? আমরা ধর্ষণের খেলায় মেতে উঠেছি। এটা একটি ধর্ষণের উৎসব চলতেছে। পেপার, পত্রিকা, টেলিভিশন, সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে এখানে এতজন দর্শন হয়েছে, ওখানে অতজন দর্শন হয়েছে, এটা হয়েছে, ওটা হয়েছে। এই ধরনের নিউজ শুনতে শুনতে একেবারে খারাপ হয়ে গেছি। এই বলে যদি এখন কথা বলতে যাই, তাহলে আবার কেউ আমার গায়ের উপরে বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে দিবে। তো যাই হোক, ট্যাগের ব্যাপারে আমি না কথা নাই বললাম, একটু এড়িয়ে যাচ্ছি। কি করার ভাই, কিছু করার নাই। নিজের পিঠ বাঁচানো নাকি ফরজ, সেই কারণে একটু এড়িয়ে যাচ্ছি। তো আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে অনেকটাই বুঝতে পারবেন। বিগত 2 দিন আগে চলে গেল আমাদের বিশ্ব নারী দিবস। নারী দিবস উপলক্ষে আমরা নারীদেরকে কি উপহার দিয়েছি? অনেকে বলতেছে 24 ঘন্টায় 16টি দর্শন, কেউ বলতেছে 20টি দর্শন, কেউ বলতেছে 26টি দর্শন। এই দর্শনের মহা উৎসব আমরা নারীদেরকে উপহার দিয়েছি। এটি কি নারীদের প্রতি আমাদের সম্মান? এইটা কি নারীদের প্রতি আমাদের ভালোবাসা? আমাদের ঘরে তো মা বোন রয়েছে। আজকে আপনার বোনের এই উপরে এই অত্যাচার হয়েছে, কালকে আমার ঘরে হবে, পরশুদিন আরেকজনের ঘরে হবে। তবে চুপ থাকলে তো আর চলবে না রে ভাই। ট্যাগ হয়তো লাগাবে, সেটা ঠিক আছে, কিন্তু যে কোনো ভাবেই হোক একটু কথা বলতেই হবে, আওয়াজ তুলতেই হবে। এই ধর্ষণের বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করতেই হবে। আপনি হাতে পারেন না, মুখে তো পারেন, মুখে কথা বলেন, চেষ্টা করেন এর বিরুদ্ধে এটা প্রতি অন্তত ঘৃণা প্রকাশ করেন। আমি অন্তত এতটুকু বলতে পারি যে হে আল্লাহ, আপনি তো আমাকে এদের বিচার করার তৌফিক দান করেননি। আমি মুখে বলার তো ক্ষমতা আপনি আমাকে দিয়েছেন আল্লাহ। আমি আপনার কাছে এই ধর্ষণকারীদের বিচার আপনাদের কাছে দিলাম, আপনি এদের বিচার করবেন। যদি আপনি এই ধর্ষণকারীদের বিচার চান, এর পক্ষে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে একটু আমিন লিখে যাবেন। আর এই ধর্ষণের অবস্থাটা আজকে এরকম কেন হয়েছে? মানবতাবোধ আজ কেন এত দূরে হারিয়ে গেছে? আমরা জাতি হিসেবে এত নিচে নেমে গিয়েছি? কারণ আমরা নিজেরা নিজেদেরকে মুসলিম দাবি করতেছি, অথচ রোজার মাস চলতেছে, সেই জায়গায় এসে আমরা এই ধরনের কাজ করতেছি কেন? এর পিছনের কারণটা কি? আর ধর্ষণের মহা উৎসব কেন চলতেছে? অনেকে বলতেছে পোশাক আশাকের সমস্যা। না, আমি বলবো পোশাক আশাকের সমস্যা না। পোশাকের সমস্যা যদি হতো, তাহলে আসিয়া 8 বছরের মেয়ে, তার পোশাকের কি সমস্যা ছিল? তার বুকের উপরে কি ওড়না ছিল না? সেই কারণে সে দর্শনের শিকার হয়েছে। আর দর্শনের শিকার কার হাতে হয়েছে? নিজের বোনের হাজবেন্ড, দুলাভাইয়ের কাছে। সে বড় ভাইয়ের সমতুল্য বা বড় ভাইয়ের মতন। আবার শুনতেছি সেই দুলাভাইয়ের বাবা অর্থাৎ তালই, অর্থাৎ যে বাপের সমতুল্য, তার হাতেও নাকি সে দর্শনের শিকার হয়েছে। এটা কেমন কথা রে ভাই? কেমন নির্লজ্জ জাতিতে আমরা পরিণত হয়েছি? এইভাবে কতদিন চলবো? এইভাবে কেন চলতেছে? আমার বিশ্লেষণ হচ্ছে, আমরা কোরআন থেকে দূরে চলে গেছি, আল্লাহ তাআলার আদেশ নির্দেশ থেকে আমরা দূরে চলে গেছি। সেই কারণে হয়তোবা এই ধরনের ঘটনাগুলি ঘটতেছে। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। এই ধর্ষণের প্রতিবাদ জানাচ্ছি, ধর্ষণের প্রতি, ধর্ষণকারীদের বিচার দাবি করছি, এদের প্রতি নিন্দা জ্ঞাপন করছি এবং সবার প্রতি অনুরোধ করছি ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।